আসসালামু আলাইকুম। এফএস কিচেন থেকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মচমচে পটেটো রোল সমুচা। দারুণ কুরকুরে, বাচ্চাদের টিফিন অথবা চায়ের আড্ডার পারফেক্ট চয়েস। প্রথমে আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। 4-5টা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সাথে লাগবে ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, 2টো কাঁচামরিচ কুচি, কর্নস্টার্চ অথবা চালের গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ মরিচ ধনে গুঁড়ো হাফ চামচ করে, লবণ স্বাদমতো, গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আলু যেন তেলে ছড়িয়ে না যায় এবং সমুচার শেপটা যেন ঠিক থাকে, সেজন্য ব্যবহার করছি কর্নস্টার্চ অথবা চালের গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঝাল ঝাল চটপটা স্বাদের একটা পুর তৈরি হবে। ডোয়ের জন্য আমাদের লাগবে 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ সয়াবিন তেল, লবণ হাফ চামচ এবং পানি 1/4 কাপ। প্রথমে ময়দা, তেল এবং লবণ খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হলে সমুচা রোলটা খুব খাস্তা হবে। অল্প অল্প করে পানি মিশিয়ে ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা একটু শক্ত হবে। ডোটা যদি নরম হয় তাহলে সমুচা রোলটা ক্রিস্পি হবে না। ডোটা তৈরি হয়ে গেছে, একে রেস্টে রাখবো ঘড়ি ধরে 30 মিনিটের জন্য। ডো থেকে অর্ধেক অংশ নিয়েছি, পাতলা একটা রুটি বেলে নিব। বেলার সময় খুব বেশি ময়দা অথবা তেল ব্যবহারের দরকার নেই। রুটি বেলা হয়ে গেলে ঠিক মাঝখানে একটা ছোট্ট বাটি বসিয়ে নিচ্ছি এবং বাকি চারপাশের অংশে স্প্রেড করে দিব আলুর পুর। চেষ্টা করতে হবে আলুর পুরটা ইভেনলি স্প্রেড করে দিতে, তাহলে সমুচা রোলের সাইজটা খুব সুন্দর হবে। একটা স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটাকে সমানভাবে চারদিকে ছড়িয়ে দিলাম। বাটিটা তুলে নিলাম। এবার একটা পিৎজা কাটারের সাহায্যে রুটিটাকে প্রথমে সমান 4 ভাগে ভাগ করব। চেষ্টা করতে হবে সবগুলো পিসকে সমান রাখতে। এবার এই 4 ভাগকে 8 ভাগে ভাগ করে নিব। এবার এই 8 ভাগকে 16 ভাগে ভাগ করে নিব, অর্থাৎ প্রতিটা রুটিতে 16 পিস সমুচা রোল হবে। এবার মাঝখানের অংশে সামান্য একটু পানি লাগিয়ে নিব, এতে রোলগুলোকে লক করতে সুবিধা হবে, তেলে ছাড়ার পর খুলে যাবে না। শেষের প্রান্তটা 2 হাত দিয়ে একটু টান দিয়ে তারপর মুড়িয়ে নিতে হবে, এতে শেপটা অনেক সুন্দর আসবে। ব্যাস তৈরি হয়ে গেল পটেটো সমুচা রোল। আরেকটা দেখিয়ে দিচ্ছি। ঝটপট বাকি সমুচা রোলগুলো তৈরি করে নিচ্ছি। পর্যাপ্ত তেলে লো ফ্লেমে সময় নিয়ে রোলগুলোকে ভাজতে হবে। তাড়াহুড়ো করলে ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন ভাজার পরও আলু একটুও ছড়িয়ে যায়নি, শেপটা অনেক সুন্দর আছে। 15 মিনিট সময় লেগেছে রোলগুলো ভাজতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। বিদায় নিচ্ছি।